আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের ফিলোজফি মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার ফিলোজফি মাইনর তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে এপিস্টোমোলজি অ্যান্ড মেটাফিজিক্স অ্যান্ড এথিক্স, ইন্ডিয়ান পার্সপেক্টিভ। তোমাদের কোর্স কোড এখানে দেওয়া রয়েছে। আর 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন আমি তুলে ধরবো পুরো সিলেবাস অনুযায়ী। তোমরা চাইলে আমাদের কাছে নোটস রেডি হয়ে গেছে, তোমরা এই সিলেবাস অনুযায়ী নোটস সংগ্রহ করতে পারো। 250 টাকা পেমেন্ট করতে হবে ফিলোজফি মাইনর পেপারের জন্য। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে, এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না এবং পরীক্ষায় 100% কমন পাবে। দেখো, সিলেবাস 2024 তোমাদের এপিস্টোমোলজি, মেটাফিজিক্স অ্যান্ড এথিক্স, ইন্ডিয়ান পার্সপেক্টিভ অর্থাৎ জ্ঞানতত্ত্ব, অধিবিদ্যা, নীতিতত্ত্ব বা নীতিশাস্ত্র ভারতীয় দৃষ্টিকোণ থেকে। 1 নম্বর ইউনিটে তোমাদের যেগুলো পড়তে হবে, বেসিক কনসেপ্ট ইন ইন্ডিয়ান ফিলোসফি অর্থাৎ ভারতীয় দর্শনের মৌলিক ধারণা। তোমাদের এখানে যে বিষয়গুলো রয়েছে আমি বাংলায় তুলে ধরছি। ঋত, ঋণ, যজ্ঞ, পঞ্চকোষ, আত্মা, ব্রহ্ম, জীব, শ্রেয়, প্রেয়, মোক্ষ। এরপরে চারবাক, নীতিশাস্ত্র, সুখবাদ, ভারতীয় দর্শনের ব্যবস্থা। 2 নম্বর ইউনিটে তোমাদের রয়েছে চারবাক জ্ঞানতত্ত্ব, জ্ঞানের একমাত্র উৎস হিসাবে প্রত্যক্ষ। তারপরে রয়েছে জ্ঞানের উৎস হিসাবে অনুমান এবং শব্দ প্রমাণ খণ্ডন। 2 নম্বর ইউনিটে তোমাদের রয়েছে চারবাক অধিবিদ্যা। চারবাক অধিবিদ্যায় রয়েছে কার্যকারণ সম্পর্কে স্বভাববাদ, যদৃচ্ছতাবাদ, আকস্মিকতাবাদ, জগৎ ভূত চৈতন্যবাদ বা জড়বাদ। এরপরে ইউনিট 3তে তোমাদের রয়েছে প্রমাণের প্রকারভেদ অর্থাৎ ন্যায় জ্ঞান তত্ত্ব, প্রমাণের প্রকারভেদ, প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। তারপরে রয়েছে প্রত্যক্ষ লক্ষণ, নির্বিকল্পক প্রত্যক্ষ, সবিকল্পক প্রত্যক্ষ, লৌকিক প্রত্যক্ষ, অলৌকিক প্রত্যক্ষ, সন্নিকর্ষ, লৌকিক ও অলৌকিক সন্নিকর্ষ, অনুমান, অনুমানের লক্ষণ, ব্যাপ্তি, পরামর্শ, স্বার্থানুমতি, পরার্থানুমতি। ইউনিট 4-এ তোমাদের রয়েছে বৈশেষিক অধিবিদ্যা। বৈশেষিক অধিবিদ্যাতে রয়েছে সপ্ত পদার্থ বা পদার্থের 7টি বিভাগ, দ্রব্য, গুণ, কর্ম এবং এর বিস্তারিত আলোচনা। আরও রয়েছে সামান্য, বিশেষ, সমবায়, অভাব, পদার্থের ব্যাখ্যা। 5 নম্বর ইউনিটে তোমাদের রয়েছে অদ্বৈত অধিবিদ্যা। অদ্বৈত অধিবিদ্যাতে রয়েছে ব্রহ্মের স্বরূপ, মায়া, জগৎ, ব্রহ্ম ও জীবের সম্পর্ক। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি রেডি আছে, 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে, এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হতে পারবে। এবার চলো দেখে নিই তোমাদের কি কি সাজেশনে রয়েছে। তবে যেগুলো স্টার দেওয়া রয়েছে সেইগুলো সাজেশন, আর বাকি যে প্রশ্নগুলো দেখবে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পিডিএফ কপি আকারে পেয়ে যাবে। তাই দেরি না করে আজই নোটসগুলো সংগ্রহ করতে পারো। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারেই তোমাদের 250 টাকা পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিভ কপি অর্থাৎ পেমেন্টের সাকসেসফুল মেসেজটি শেয়ার করতে হবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং লিখে দিতে হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার ফিলোজফি মাইনর পেপার। দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25। 1 নম্বর ইউনিট থেকে 1 নম্বর প্রশ্ন, ঋত ধারণাটি পরিস্ফুট করো। 2 নম্বর প্রশ্ন, প্রেয় ও শ্রেয় বিষয়ে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ঋত ও সত্যের সম্পর্ক আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ঋণ বলতে কী বোঝো। 5 নম্বর প্রশ্ন, যজ্ঞ কি, বিভিন্ন প্রকার যজ্ঞের ব্যাখ্যা দাও। 6 নম্বর প্রশ্ন, মোক্ষ কি, বিভিন্ন প্রকার, ভারতীয় বিভিন্ন দর্শনে মোক্ষের স্বরূপ কীভাবে বর্ণিত হয়েছে অথবা ভারতীয় দর্শন অনুযায়ী মোক্ষের ধারণা ব্যক্ত করো। এরপরে 7 নম্বর প্রশ্ন, পরম পুরুষার্থ মোক্ষ লাভের বিভিন্ন পথগুলি উল্লেখপূর্বক ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন, বিভিন্ন দর্শন অনুসরণে আত্মার সম্পর্ক সংক্ষিপ্ত আলোচনা করো। যেগুলো স্টার দেওয়া রয়েছে, বেশি স্টার দেওয়াগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলোতে স্টার দেওয়া নেই সেই প্রশ্নগুলোরও উত্তর পেয়ে যাবে, তবে যেগুলোতে স্টার দেওয়া রয়েছে সেগুলো খুব ভালো করে পড়বে। আত্মা বলতে কী বোঝো, উপনিষদ, আত্মা বলতে উপনিষদের ঠিক কী বোঝানো হয়েছে আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, বেদ, উপনিষদ বা ভারতীয় দর্শন অনুযায়ী ব্রহ্মের স্বরূপ ব্যাখ্যা করো।
11 নম্বর প্রশ্ন, উপনিষদ সম্মত আত্মা ও ব্রহ্মের সম্বন্ধ কিরূপ। এরপরে চারবাক নীতিশাস্ত্র বা সুখবাদ থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, চারবাক নীতিতত্ত্ব ব্যাখ্যা ও বিচার করো, অথবা প্রশ্ন রয়েছে। তারপরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন দেখো, চারবাক দর্শনকে সুখবাদী দর্শন বলা হয় কেন, ব্যাখ্যা করো। এখানেও অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। এরপরে 3 নম্বর প্রশ্ন, বিভিন্ন প্রকার পুরুষার্থ ব্যাখ্যা করো, মোক্ষকে শ্রেষ্ঠ পুরুষার্থ বলা হয় কেন। 4 নম্বর প্রশ্ন, পুরুষার্থ কি, কাম ও অর্থ কামকে কেন পরম পুরুষার্থ বলে গণ্য করা হয়। এরপরে ভারতীয় দর্শন ব্যবস্থা থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনের সাধারণ বিশেষত্ব বা প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। তারপর 2 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনের প্রকারভেদ বা বিভাগগুলি সম্পর্কে আলোচনা করো, অথবা ভারতীয় দর্শনের আস্তিক ও নাস্তিক দর্শন সম্পর্কে আলোচনা করো। চারবাক জ্ঞানতত্ত্ব থেকে প্রশ্ন, তোমাদের ইউনিট 2 এর ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসবেই। প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, এই সিদ্ধান্তের অনুকূলে চারবাকগণ কী কী যুক্তি দিয়েছেন, এই যুক্তিগুলো কি গ্রহণ করলে কি কি অসুবিধার সম্মুখীন হতে হয়, পরীক্ষাতে আসবেই। 2 নম্বর প্রশ্ন, 3 আর 4 এই দুটোর মধ্যে একটি আসবেই, 100% গ্যারেন্টি। কিভাবে চারবাকগণ প্রমাণ করেন যে অনুমান প্রমাণ নয়, বা চারবাকগণ অনুমানকে কেন প্রমাণ রূপে স্বীকার করেন না। আরও অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। তারপরের প্রশ্ন, চারবাকরা শব্দ প্রমাণ স্বীকার করেন না কেন। এরপরের প্রশ্ন ইউনিট 2 থেকে চারবাক অধিবিদ্যা থেকে প্রশ্ন। চারবাক অধিবিদ্যা প্রসঙ্গে স্বভাববাদ ও যদৃচ্ছতাবাদ ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, চারবাক অধিবিদ্যা নীতিবিদ্যা কিভাবে জ্ঞানবিদ্যা থেকে নিঃসৃত হয় তা ব্যাখ্যা করো। এরপরে 3 নম্বর প্রশ্ন, চারবাক জড়বাদের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বিবরণ দাও। তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে, এর বাইরে তোমাদের কিচ্ছু পড়ার প্রয়োজন হবে না। 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ ও সময়ের সাশ্রয় হবে। এই নোট সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করার প্রয়োজন হবে না, বা প্রচুর অর্থ সময় ব্যয় করারও প্রয়োজন হবে না। এরপরের প্রশ্ন দেখো, চারবাক দেহাত্মবাদ বা চৈতন্য বিশিষ্ট দেহ আত্মা আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের 2023-24 সালে এসেছিল। চারবাক মতানুসারে ভূত চৈতন্যবাদ সবিচার আলোচনা করো। তারপরের প্রশ্ন দেখো 3 নম্বর ইউনিট থেকে ন্যায় জ্ঞান তত্ত্ব থেকে প্রশ্ন। 1 নম্বর, অনুমানের লক্ষণ দাও, অনুমান ও অনুমিতির পার্থক্য নির্দেশ করো। 2 নম্বর প্রশ্ন, স্বার্থানুমিতি ও পরার্থানুমিতির পার্থক্য দেখাও। তারপরে 3 নম্বর প্রশ্ন, উদাহরণের সাহায্যে পরার্থানুমানের 5টি অবয়ব ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, পরামর্শের লক্ষণ দাও, পরামর্শকে এই অনুমিতিকে পরামর্শের জন্য জ্ঞান বলা হয় কেন। এরপরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, ন্যায়মতে ব্যাপ্তি কি, কিভাবে ব্যাপ্তির সম্বন্ধ প্রতিষ্ঠা করা যায়। এই প্রশ্নটি তোমাদের 2024 সালে অর্থাৎ 23-24 সালে এসেছিল। তোমরা এই প্রশ্নটি একটু দেখে রাখতে পারো, অতটা গুরুত্বপূর্ণ নয়। তারপরে প্রত্যক্ষ সন্নিকর্ষ থেকে প্রশ্ন। প্রত্যক্ষ কাকে বলে, নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য করো। নির্বিকল্পক প্রত্যক্ষ স্বীকারের যুক্তিগুলি কি কি। তারপরের প্রশ্ন, সমবায় সন্নিকর্ষ ও সংযোগ সন্নিকর্ষ বা প্রত্যক্ষের মধ্যে পার্থক্য লেখো। তারপরের প্রশ্ন, বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষ বা প্রত্যক্ষের মধ্যে প্রত্যক্ষ উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও 2023-24 সালে এসেছিল, অর্থাৎ গত বছরে তোমাদের এই প্রশ্নটি এসেছিল। এই বছরের জন্য তোমাদের অতটা গুরুত্বপূর্ণ নয়, এই প্রশ্নটি তোমাদের গুরুত্বপূর্ণ। দেখো, ন্যায়মতে প্রত্যক্ষ কি, উদাহরণ সহ লৌকিক ও অলৌকিক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য লেখো। 10 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটি তোমরা ভালো করে দেখে রাখবে। ন্যায় দর্শন অনুসারে অলৌকিক প্রত্যক্ষ কি, ন্যায় দর্শনে কত প্রকার অলৌকিক প্রত্যক্ষ স্বীকার করা হয়েছে কি কি, উদাহরণ সহ সামান্য লক্ষণ প্রত্যক্ষ সম্পর্কে আলোচনা করো। ইউনিট 4 বৈশেষিক অধিবিদ্যা থেকে প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট, বৈশেষিক সম্মত সপ্ত পদার্থের ব্যাখ্যা করো। অথবা তারপরে এর প্রশ্ন, বৈশেষিক সম্মত পরমাণুবাদ ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, বৈশেষিক স্বীকৃত বিভিন্ন দ্রব্যের মধ্যে কোনগুলি নিত্য দ্রব্য এবং কোনগুলি অনিত্য দ্রব্য সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি 2023 সালে এসেছে, 23-24 সেশনে। তোমাদের অতটা গুরুত্বপূর্ণ নয়, তবে দেখে রাখবে একটু। বৈশেষিক দর্শন অনুসারে অভাব কি, অভাবের প্রকারভেদ উপযুক্ত উদাহরণ সহ আলোচনা করো। এরপরের প্রশ্ন, অনেক অথবা দেওয়া রয়েছে, ভীষণ গুরুত্বপূর্ণ। বৈশেষিক সম্মত সামান্য পদার্থ বা জাতি পদার্থের স্বরূপ আলোচনা করো, বা জাতিবোধক কি, এর স্বরূপ সম্পর্কে আলোচনা করো।
তারপর প্রশ্ন, গুণ কি? বৈশেষিক দর্শন কয়টি গুণ স্বীকার করা হয়েছে এবং কি কি ব্যাখ্যা করো। তারপরে বৈশেষিক দর্শন অনুসারে বিশেষ পদার্থের লক্ষণ ব্যাখ্যা করো। বৈশেষিকগণ কেন স্বতন্ত্র পদার্থরূপে বিশেষকে স্বীকার করেন। এরপরে 5 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, অদ্বৈত অধিবিদ্যা থেকে, অদ্বৈত বেদান্ত বা শঙ্করের মতে ব্রহ্মের প্রকৃতি ব্যাখ্যা করে। এই প্রশ্নটি 2023-24 শিক্ষাবর্ষে এসেছে। এখানে লেখা রয়েছে ব্র্যাকেটে, যেভাবে প্রশ্ন এসেছে সেভাবে প্রশ্ন তুলে দেওয়া রয়েছে, অনেকগুলো অথবা রয়েছে। তারপরে ব্রহ্ম ঈশ্বরের পার্থক্য কিরূপ, শঙ্কর ও রামানুজের মত অনুসরণ করে উত্তর লেখো। এটি তো অনেকগুলো অথবা রয়েছে। তারপরে প্রশ্ন, এই প্রশ্নটিও 2023-24 সালে তোমাদের এসছে, অদ্বৈত বেদান্ত মত অনুসারে মায়াবাদের স্বরূপ আলোচনা করো। প্রশ্নটি তো অতটা গুরুত্বপূর্ণ নয়, তোমরা একটু দেখে রাখবে। এরপরে তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবেই, শঙ্করের জগৎ তত্ত্ব ব্যাখ্যা ও বিচার করো। এ কী অর্থে শঙ্করের জগৎকে মিথ্যা বলা হয়েছে ব্যাখ্যা করো। এখানে অথবা দিয়ে দেওয়া রয়েছে, অন্যভাবে প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নগুলো এখানে অথবা আকারে তুলে ধরা হয়েছে। এরপরে দেখো, অদ্বৈত বেদান্ত শঙ্করের মতে জীব ও ব্রহ্মের সম্বন্ধ আলোচনা করো, অথবা রয়েছে। তারপরের প্রশ্ন, রামানুজ কিভাবে শঙ্করের মায়াবাদের সমালোচনা করেছেন ব্যাখ্যা করো। এখানে অথবা দেওয়া রয়েছে অনেকগুলো। রামানুজকে অনুসরণ করে ব্রহ্মের স্বরূপ আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই সাজেশন ভিত্তিক প্রশ্নের উত্তর যদি পেতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। যে সমস্ত প্রশ্ন দেখলে সমস্ত প্রশ্নের উত্তর পাবে, সেই সঙ্গে 2 মার্কের শর্ট প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের এখানে ওখানে ছুটে বেড়ানোর প্রয়োজন হবে না, প্রচুর সময় এবং অর্থ ব্যয় কারোরও প্রয়োজন হবে না। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমরা অনেকে প্রশ্নোত্তরে PDF কপি দেখতে চাও, অর্থাৎ ডেমো হিসাবে দেখতে চাও, তোমরা ডেমো দেখে নাও। প্রতিটি ভিডিওর শেষে আমরা ডেমো দেখাই, পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলা, কোনো PDF নয়। তাই তোমরা যদি এই নোট সংগ্রহ করো তোমরা ভীষণভাবে উপকৃত হতে পারবে। এর বাইরে তোমাদের কিচ্ছু পড়তে হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে কোনো রকমের হাতের লেখা বা বইয়ের কোনো ছবি তোলা নোটস নয়। আমাদের রীতিমতো টাইপিস্টদের দ্বারা টাইপ করা হয়, প্রত্যেকটি সাবজেক্টের এক্সপার্টদের দ্বারা এই নোটসগুলো তৈরি করা হয়। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে তোমরা ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এর বাইরে তোমাদের কিচ্ছু পড়তে হবে না, যেভাবে লেখা রয়েছে সেইভাবে পরীক্ষার খাতায় লিখে আসতে পারলে তোমরা খুব ভালো মার্কস পাবে এবং খুব ভালো ফলাফল করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।